আমার মনে হয় না যে আমাদের অভিভাবকরা মাদ্রাসার হুজুরদেরকে, ক্লাস টিচারদেরকে ফোন করে কখনো জিজ্ঞেস করেছেন আমার সন্তানের অবস্থা কি? জিজ্ঞেস করেন নাই। ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে সেই পরিকল্পনায় নিচ্ছি। আমরা হুজুরের সাথে কথা বলবো। আমার শ্রদ্ধেয় ওস্তাদ, উনি একজন খুবই ডাইনামিক মানুষ, উনি একাডেমিক দিক দিয়ে উনি খুবই দক্ষ একজন মানুষ। উনি আমার ওস্তাদ, আমাকে ছোটকাল থেকে পড়ালেখা করিয়েছেন এবং হুজুরের বেত্রাঘাত আমি অনেক খেয়েছি। সুতরাং হুজুরের যেই দক্ষতা, একাডেমিক দক্ষতা, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। হুজুর একার পক্ষে এই মাদ্রাসার উন্নয়ন করা সম্ভব না, সভাপতির একার পক্ষে এই মাদ্রাসার উন্নয়ন করা কখনোই সম্ভব নয়। আপনাদের সবাইকে, অভিভাবকদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। হুজুরের হাতকে শক্তিশালী করতে হবে পরামর্শ দিয়ে, হুজুরের হাতকে শক্তিশালী করতে হবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে। আমরা হুজুরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। একাডেমিক দিকগুলোতে আপনাদের সহযোগিতায়, হুজুরের সহযোগিতায়, আমাদের সকল শিক্ষকদের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে একাডেমিক সেক্টরটাকে আমরা উন্নয়ন করার চেষ্টা করব। আগামী দিনগুলোতে ফলাফল কিভাবে ভালো করা যায় সেই চিন্তা আমি করব। আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন, আমার শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন। আপনার সন্তান কি করছে কি না করছে সেই খোঁজ খবর আপনারা রাখবেন। শিক্ষার্থীদের দায়িত্ব কি? আপনারা একটু আওয়াজ করে বলবেন। শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা। পড়ালেখা করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, পড়ালেখা করতে গিয়ে আমাদের ক্লাসের যদি শিক্ষকদের কোনো সমস্যা হয়, সেটা তোমাদেরকে হুজুরকে জানাইতে হবে। এবং তোমাদের যদি কোনো সাবজেক্টের দুর্বলতা থাকে, সমস্যা থাকে, সেটা হুজুরদেরকে জানাইতে হবে, অধ্যক্ষ মহোদয়কে জানাইতে হবে। জড়তা থাকলে হবে না। আমি কিন্তু এই প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষকের জন্য আন্দোলন করেছিলাম এই আনোয়ারুল উলুম মাদ্রাসায়। আমার বন্ধু সাইদ বলেছে যে আমরা বেড়ার ঘরে পড়ালেখা করেছি, মাটির একটা গুদাম ঘর ছিল ওইদিকে, আমরা সেটাতে ক্লাস করেছি, এদিকে একটা বেড়ার ঘর ছিল, আমরা সেটাতে ক্লাস করেছি। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। তাইলে আপনাদেরকে বুঝতে হবে ঘর কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার মানসিকতা ঠিক করতে হবে যে আমি যেখানেই হোক আমি পড়ালেখা করব এবং পড়ালেখা করব। সুতরাং তোমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তোমরা পালন না করে তোমরা ঘরের মধ্যে যদি বাবা মাকে ফাঁকি দাও এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করো, অসময়ে বাসায় যাও, রাতের 8টা 9টা পর্যন্ত যদি বাইরে থাকো, মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকো, মেয়েরা যদি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, বান্ধবীদের নিয়ে গল্প গুজবে থাকে, তাইলে পড়ালেখা হবে না। আমরা চেষ্টা করব প্রত্যেক ক্লাসরুমে আমরা সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। তখন অনেকটা আমাদের শিক্ষার ক্লাসের যে পরিবেশ, সেটা অনেকটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। অনেকে আবার ভাবছে আমাদের তো ক্লাসের দুষ্টুমি বন্ধ হয়ে যাবে। 5-6 ঘন্টা যদি তোমরা এই ক্লাসে থাকো, এই মাদ্রাসায় যতক্ষণ থাকো, ততক্ষণ তোমাদেরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকতে হবে, একটা দ্বীনি পরিবেশের মধ্যে থাকতে হবে। তোমাদেরকে বুঝতে হবে তোমরা মাদ্রাসার শিক্ষার্থী, তোমরা পেকুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তোমরা পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী, সেটা তোমাদেরকে বুঝতে হবে। আরেকটা আসলে অভিভাবকদেরকে বুঝতে হবে যে আপনার সন্তান মাদ্রাসায় থাকবে 4 থেকে 5 ঘন্টা অথবা 5 থেকে 6 ঘন্টা, বাকি সময় থাকবে আপনার কাছে। সেই সময়টুকুকে কিভাবে আপনি নার্সিং করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। সন্তানের আসা যাওয়া, সন্তানের আচার আচরণ, সন্তানের গতিবিধি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আপনার সন্তানকে ক্লাসে যেমন রুটিনের মধ্যে চলে, ঘরের মধ্যেও তাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। তবে সেটার মধ্যে প্রথম কাজ হচ্ছে নামাজটাকে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। 5 ওয়াক্ত নামাজ যদি সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে দেখবেন অবশ্যই সে একটা লাইনের মধ্যে চলে আসছে। কোরআন তেলাওয়াত সকালে যদি সে অভ্যস্ত হয়ে যায়, সে দেখবেন একটা সুন্দর পরিবেশের মধ্যে চলে আসছে।
তার সকালে পড়তে বসা এবং বিকেলে পড়তে বসার মধ্যে যদি আপনি একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, সে একটা নির্ধারিত চকের মধ্যে চলে আসবে। সেগুলো আপনাদেরকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। আমার অভিভাবকরা অনেক সচেতন, আজকে আমি বক্তব্যে সেটা প্রমাণ পেয়েছি। ওনারা যেভাবে বলেছেন আমি সবগুলো নোট করে নিয়েছি। আমাদের আজকে গভর্নিং বডির মিটিং আছে, আমরা সেখানে সেগুলো উত্থাপন করব।